মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে এক বিশাল হামলার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই পেন্টাগনের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা এক গোপন অভ্যন্তরীণ রিপোর্টে তাকে চমকে দেন। ভূমি থেকে আকাশে কিংবা সুদূর লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো অত্যাধুনিক অ্যাটাকামস ও থার্ড মিসাইলের মজুদ ৮০% শেষ বলে দাবি করেছে খোদ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। আর তারপরই ইরানে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর চূড়ান্ত নির্দেশ দিয়েও শেষ মুহূর্তে হঠাৎ পিছিয়ে এলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই মত বিশেষজ্ঞদের। ইটের বদলে পাটকেল দিয়ে এই যুদ্ধ কখনো শেষ হবে না। ইরানের ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন ধেয়ে এলে কেবল আমেরিকা নয়, মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থাও পুরোপুরি ভেঙে পড়তে পারে। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। চীন বা রাশিয়ার মতো পরাশক্তিকে দূর থেকে মোকাবেলার যে শক্তি আমেরিকার ছিল, তা এখন শুধুই ইতিহাস। ইরানে হামলা না চালিয়ে পিছু হটা এটি কোনো সাধারণ রাজনৈতিক কৌশল নয়, বরং খোদ মার্কিন সামরিক বাহিনীর এক গভীর সংকট। কারণ তথ্য বলছে, ইরানকে ধ্বংস করতে গিয়ে যুক্তরাষ্ট্র নিজেই সামরিক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে গেছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কা এবং অস্ত্রের মজুদ কমে যাওয়ার বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের অবকাঠামোর উপর পরিকল্পিত বৃহৎ হামলা থেকে সরে আসার সিদ্ধান্তে প্রভাবিত করতে পারে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ও হোয়াইট হাউস এ ধরনের দাবি অস্বীকার করেছে। অপারেশন এপিক ফিউরির প্রথম ধাপে ট্রাম্প প্রশাসন ঝুঁকি এড়াতে বিমান চালক না পাঠিয়ে দূরপাল্লার নিখুঁত ক্ষেপণাস্ত্রের উপর ভরসা করেছিল, যার ফলে পেন্টাগনের শত শত টমাহক ক্রুজ মিসাইল নিমেষেই নিঃশেষ হয়ে যায়। ইউক্রেন যুদ্ধেও এই অস্ত্রগুলো পাঠানো হয়েছিল, ফলে সংকট আরও তীব্র হয়েছে। পেন্টাগন এখন মাসে মাত্র ১৫টি টমাহক ও ২০টি প্যাট্রিয়ট তৈরি করতে পারছে। সিএসআইএস এর মতে যুদ্ধপূর্ব থার্ড মিসাইলের মজুদ ফেরাতে সময় লাগবে অন্তত ৩ বছর। ৫ মাসের রক্তক্ষয়ী সংঘাতের ফলে পেন্টাগনের অস্ত্র ভাণ্ডারে মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। অ্যাটাকামস, টমাহক ক্ষেপণাস্ত্রের মতো দূরপাল্লার অস্ত্র এবং প্যাট্রিয়ট ও থার্ডের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশই এখন প্রায় শেষ। যুক্তরাষ্ট্রের তৈরি কারখানাগুলোতে উৎপাদন গতি অত্যন্ত স্লথ হওয়ায় এই বিশাল শূন্যতা পূরণ হতে বহু বছর সময় লেগে যেতে পারে। যুক্তরাষ্ট্রের এই গোলা বারুদের ঘাটতিতে নিজেদের আকাশসীমা ও তেল অবকাঠামোর সুরক্ষা নিয়ে চরম আতঙ্কে পড়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। তাদের আশঙ্কা, ইরানের পাল্টা হামলায় মার্কিন সহায়তার উপর আর ভরসা করা যাবে না। দীর্ঘমেয়াদে ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা হারানো যুক্তরাষ্ট্র এখন রাশিয়া, চীন বা উত্তর কোরিয়ার সামনে নিজেদের চরম দুর্বল করে ফেলেছে। উপসাগরীয় মিত্র ও উপদেষ্টাদের সতর্কবার্তায় শেষ মুহূর্তে পিছু হটার নির্দেশ দেন ট্রাম্প। পেন্টাগন ও হোয়াইট হাউস মার্কিন অস্ত্রাগার স্বয়ংসম্পূর্ণ দাবি করলেও অভ্যন্তরীণ সামরিক হিসাব সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখাচ্ছে। অপারেশন এপিক ফিউরির খতিয়ান ছাপিয়ে আধুনিক প্রযুক্তির এই অস্ত্রাভাবের কারণে বিশ্বমঞ্চে আমেরিকার দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থান এখন এক বড় চ্যালেঞ্জের মুখে। সনম সিদ্দিকী, কালবেলা।